হাই গাইস, আজকে আমরা তোমাদের সিলেবাস ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা ইন্টারের ফিজিক্স ফার্স্ট পেপার সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশন থেকে আর কি একটা কনসেপ্ট দেখব। এই কনসেপ্টটা বেসিক্যালি তোমরা যারা সামনে আর কি ভর্তি পরীক্ষা দিবা বা যদি কোয়েশ্চেনটা একটু ট্রিকি করতে চাই কলেজগুলোতে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। কোয়েশ্চেনটা কেমন দেখো, আমরা কিন্তু জেনারেলি কি জানি যে সরল ছন্দিত স্পন্দন যেটা এসএইচএম, সেটার জেনারেল ইকুয়েশনটা হইতেছে x a sin omega t plus del। x টা দিয়ে আমরা বুঝি কি ওই কণাটা যেটা সরণ সেইটা, a দিয়ে আমরা বুঝি হচ্ছে তার বিস্তার, ওমেগা দিয়ে তার কৌণিক কম্পাঙ্ক বুঝি আমরা, t হইতেছে একটা নির্দিষ্ট টাইম, আর আমাদের যে ডেল যেটা ডেল দিয়ে আমরা বুঝি কি দশা পার্থক্য। এখন কথা হইতেছে কোনো কারণে যদি তোমাকে ইকুয়েশনটা এরকম দেওয়া থাকে যে x a sin omega t plus b cos omega t, মানে দুইটা কি তোমার কিন্তু যোগ আকারে আছে। কি বলতেছি যে দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে যোগ আকারে আছে, একটা সাইন ফাংশন একটা কস ফাংশন যোগ। তো তুমি এইখান থেকে তাইলে তার ওমেগা ল্যামডা এটা কিভাবে এনশিওর করবা? ধরো এখানে ওমেগা আমি লিখছি, a লিখছি b লিখছি, বাট a b এর ধরো সাপোজ a = 3 b = 5, আবার ওমেগার ভ্যালুটা আমি সাপোজ ধরো 2 পাই দিলাম। তো কিন্তু তারপরেও দেখো তুমি কি নির্দিষ্টভাবে বলতে পারবা যে আসলে এখানে যেমন বিস্তারই বা কোনটা, 3 না 4 কোনটা? তো এইটা নিয়ে আর কি আমরা কিভাবে কাজ করব। তো চলো আমরা এটা একটু আজকে দেখি। তো দেখো প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে আসলে একটা সিঙ্গেল ইকুয়েশন বানানো। সো আমরা মনে করি এই ইকুয়েশনটা হইতেছে আসলে এরকম আমরা লিখতে পারি যে r sin omega t plus del। এটা হইতেছে কি আমাদের ওই যে স্ট্যান্ডার্ড যে ফর্মটা, ঠিক আছে? এটা হইতেছে সিম্পল হারমোনিক মোশনের স্ট্যান্ডার্ড যে ফর্মটা সেইটা। তাহলে del কি আমাদের এই যে এই ফর্মটার সমান আসতে হবে, তাই তো? এরকম একটা ফর্মে আনতে হবে আমাদেরকে। দেখো তাহলে b cos omega t, তাহলে এরকম একটা ফরম্যাট আমাদেরকে আনা লাগবে। এখন বিষয়টা হইতেছে দেখো r sin omega t plus del, এখন sin omega t plus del, ঠিক আছে? sin a plus b এর ফর্মুলা দেখো আমরা শিখছি, কিন্তু sin a plus b এর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি r টা মাল্টিপ্লাই হবে দুইজনের সাথে, তাইলে ফর্মুলাটা কি ছিল? sin a cos b cos a sin b। তাহলে এইখানে হবে হচ্ছে r sin omega t cos del আর কি প্লাস আর cos ওমেগা টি আর কি sin del। ঠিক আছে, এটা ইকুয়ালস টু আমরা কি পাবো? এইদিকে যেটা আছে তাই না, a sin ওমেগা টি প্লাস কত আমার b cos ওমেগা টি। এখন একটু ভালো করে একটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে sin ওমেগা টি এর সহগ দুইটাকে কি করি সমীকৃত করি, তাহলে কিন্তু দেখো আমরা যদি দুই সাইডে মানে সহগটাকে যদি ম্যাচ করতে চাই, এখানে sin ওমেগা টি এর সহগ আছে কত? a, আর এখানে আছে কত? দেখো তো sin ওমেগা টি এর সাথে r আছে, সাথে একটা cos k del আছে। সো আমরা কি লিখতে পারি যে a আমার r cos del। এটা কি আমরা সহগ সমীকৃত করলাম। একই ভাবে দেখো আমরা cos যেটা cos এর যদি সহগটা ইয়া করি, তাহলে এখানে b cos কিন্তু আমরা পেয়ে যাব কি? দেখো cos ওমেগা টি এর সহগ এখানে b, আর এখানে আছে কত আমাদের r sin del। সো r sin del, ঠিক আছে? সো এরকম একটা কিছু আমরা পাইলাম। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা ধরি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরি আমরা 2 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন দুইটাকে এখন আমরা স্কয়ার করে যোগ করব, মানে এরকম স্কয়ার করে যোগ করব। তাহলে দেখো কাজটা যদি আমরা করি, তাইলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি পাই? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কিন্তু আমরা পাইতেছি, তাইলে এখানে স্কয়ার করলে r স্কয়ার cos স্কয়ার del, r স্কয়ার sin স্কয়ার del, নিচে r স্কয়ারটাকে কমন নিব, আর ভেতরে থাকবে কি cos স্কয়ার del প্লাস sin স্কয়ার del, যেটা ভ্যালু কিনা 1 আসে আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 যে কোনো ভ্যালুর জন্য। সো দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? দেখো r এর ভ্যালুটা যে r ইজ ইকুয়ালস টু তাইলে আমরা √a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো r টা কিন্তু আমরা পেয়ে গেছি, এবার লাগে কাকে? ডেলটাকে, ডেল। সো দেখো ডেল কেমনে বের করতে পারি? খুব ইজি, আমরা জাস্ট 2 কে 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো ভাগ করলে আর আর কাটা যায়, থাকে কি এখানে sin del বাই cos del, মানে tan del, সহজ ভাষায় tan del ইজ ইকুয়ালস টু কি b বাই a। ব্যাস, তাহলে এখান থেকে del ইকুয়ালস টু কি tan ইনভার্স b বাই a। এখন তুমি জাস্ট কি করবা? আর আর del এর ভ্যালু দুইটা তুমি কি করবা? জাস্ট তুমি এখানে বসিয়ে দিবা, তাইলেই কি তুমি ওই যে সিঙ্গেল একটা ইকুয়েশন পাওয়ার দরকার ছিল তোমার, সেটা তুমি পেয়ে যাবা। এবং সেটা হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার sin
কি ওমেগা টি প্লাস কি tan ইনভার্স বি বাই এ। তাহলে এটা কি ছিল যে একটা যদি মিক্সড ইকুয়েশন থাকে সেটা থেকে তুমি কিভাবে একটা সিঙ্গেল ইকুয়েশনে যাবা এবং সেখান থেকে তারপর বাকি বিষয়গুলো হিসাব করবা, সেটার একটা সহজ নিয়ম। যেমন আমি যদি একটা ইকুয়েশন তোমাকে যদি বলে দিই, সাপোজ ধরো এরকম আছে তোমার ইকুয়েশনটা, আমরা যদি একটা ইকুয়েশন একটা এক্সাম্পলই দেখি, আমরা একটা এক্সাম্পল একটু দেখে নিব দ্রুত। তাহলে এক্সাম্পলটা কিরকম হইতে পারে? এক্সাম্পলটা হইতে পারে এরকম যে ধরো তোমার x দেওয়া আছে, x আমি একটু মার্কারটা চেঞ্জ করি। ধরো তোমার দেওয়া আছে x হইতেছে সাপোজ 3 sin 2 পাই ইনটু t আর কি প্লাস 4 cos 2 পাই ইনটু t। তো এখান থেকে তোমার একটা সিঙ্গেল ইকুয়েশন বানাইতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। তো তাহলে কেমনে বানাবা? তুমি জানো কি r এর ভ্যালু হইতেছে √a স্কয়ার প্লাস b স্কয়ার মানে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ক্যালকুলেট করলে আসবে কত? 5। আর একই ভাবে ডেল এর ভ্যালু কত? tan ইনভার্স কত? b বাই a মানে কত? 4/3। এটা ক্যালকুলেটরে তোমরা করতে পারো বা tan ইনভার্স 4/3 রাখতে পারো। মানে সিম্পলি আমাদের ইকুয়েশনটা আসবে এরকম x কি 5 sin ওমেগা টি, ওমেগার ভ্যালু তো 2 পাই ছিল, 2 পাই থাকবে ইনটু টি প্লাস কি আমার ডেল, সো tan ইনভার্স 4/3। তাহলে খুব সহজে আমরা একটা एग्जांपल দেখে নিলাম। এখান থেকে আমরা ওমেগাটা বলতে পারি, আমরা তার ডেলটা বলতে পারি, আমরা তার বিস্তার সবই এখান থেকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, সো এটা ছিল আজকে তোমাদের লেসনটা। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই ধরনের কন্টেন্ট আরো পেতে হলে এবং ফার্দার আমাদের ভিডিওগুলো তোমরা ফলো করো এবং লাইক কমেন্ট শেয়ার দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। দ্যাটস অল।